বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টপিকসটা হচ্ছে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যে সংঘাত, যে যুদ্ধ চলছিল, তারই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের অক্লান্ত চেষ্টা এবং প্রচেষ্টার মাধ্যমে ইরানকে এবং যুক্তরাষ্ট্রকে এক করে যে শান্তি আলোচনা পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে, সেই বিষয়টা একটু কথা বলবো। আসলে যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে, মানে যুদ্ধবিরতি যে 10টি দফা দিয়েছে, 10টি শর্ত দিয়েছে ইরান, যে এই শর্তগুলো মানলে আমরা যুদ্ধ বন্ধ করব এবং শান্তি চুক্তিটা বাস্তবায়ন হবে। তো তার মধ্যে দেখা যাচ্ছে যে এই যে ইরান 10 দফা যে দাবি দিয়েছে, তার মধ্যে একটা আছে মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান, সেটা লেবানন সহ। কিন্তু আলোচনার যে একটা বা শান্তি চুক্তির যে একটা শর্ত দিয়েছিল ইরান, এই শর্তটা কিন্তু অলরেডি ভঙ্গ হয়ে গেছে। কী কারণে? কারণ ইসরায়েল কিন্তু লেবাননে হামলা চালিয়েছে ব্যাপক হারে, অনেক লোক মারা গেছে, আবার ফিলিস্তিনেও হামলা চালাচ্ছে। তার মানে কি, এই শান্তি চুক্তিটা অলরেডি ভেস্তে গিয়েছে। কিন্তু যদিও দুই রাষ্ট্র, ইরান এবং যুক্তরাষ্ট্র, এই দুই দেশ শান্তি চুক্তি করার জন্য পাকিস্তানে মানে বৈঠক করে সেই চুক্তিটা বাস্তবায়ন করার একটা প্রতিশ্রুতিবদ্ধ হবেন কি হবেন না, সেটা আলোচনা শেষে বোঝা যাবে। তো আমার মনে হয় যে কন্ডিশনগুলো দিয়েছে, এগুলো যদি আমেরিকা মানে, তাহলে আমেরিকার পরাজয় হবে আর ইরানের বিজয় হবে। কিন্তু আমার মনে হয় এই কন্ডিশনগুলো আমেরিকা মানার খুব একটা আগ্রহ প্রকাশ করবে না, কারণ ইরান চাবে যে ইরান নিজেদের মধ্যে বিজয় অর্জন করুক, আর আমেরিকা চাবে যে আমেরিকা বিজয় ঘোষণা করবে নিজেই। মানে এরকম কেউ হার মানার দাবিগুলো, মানে হার মানবে না এই দাবিগুলো, যে দাবিগুলো দেওয়া আছে। তাই এখন দেখবার বিষয় যে আসলে যদি কোনো এক দেশ এই শর্তগুলো মানে, বা যদি আমেরিকা ইরানের দেওয়া শর্তগুলো মানে, তাহলে অবশ্যই চুক্তি শান্তিতে পরিণত হবে। আর এই যে ইসরায়েল যে আছে, ইসরায়েল আসলে কি আমেরিকার কথা চলে না নিজেই চলে, এটা একটা দেখবার বিষয়। কারণ অলরেডি বোঝা যাচ্ছে যে ইসরায়েলই মনে হয় আমেরিকাকে চালায়, এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। কারণ দেখেন, শান্তি চুক্তির জন্য বা আলোচনায় বসার জন্য যে 10 দফা বা যুদ্ধবিরতির যে কথা একটা প্রস্তাব দেওয়া হয়েছিল পাকিস্তানের মাধ্যমে, সেটা কিন্তু আমেরিকা এবং ইরান কিন্তু এটা অ্যাকসেপ্ট করছে। তার মধ্যেও দেখছেন যে ইসরায়েল কিন্তু লেবাননে হামলা চালিয়েছে। এখন দেখবার বিষয় যে আসলে এই শান্তি চুক্তিটা করার পর যদি দুই দেশের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা চুক্তি দফাগুলোর আলোচনার মধ্যে তারা যদি মানে বন্ডিংভাবে যদি যুদ্ধবিরতি একবারে পুরো দফায় যদি কার্যক্রম চালায়, তাহলে তো অবশ্যই চুক্তি শান্তিতে পরিণত হবে। এজন্য পাকিস্তানকে তো অবশ্যই বাহবা দেওয়া, এটা সবাই দিবে। সারা বিশ্বের এখন পাকিস্তান একটা মানে কূটনীতিক দিক দিয়ে বহুদূর এগিয়ে যাবে আর কি বলা যায়। পাকিস্তানের যে একটা গুরুত্ব বিশ্বের দরবারে, সেটা বোঝা যাচ্ছে। তো দর্শক ভালো থাকেন। এখন দেখবার বিষয় যে আসলে শান্তি চুক্তিটা কতভাবে বা কিভাবে হয়।
আমরা অপেক্ষা রইলাম, আপনাদেরকেও জানাবো অবশ্যই। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।